আজ ঘোষিত বিশ্বকাপের 15 জন দলের সদস্যে নেই সাইফুদ্দিন। কেন তাকে রাখা হলো না, চলুন সেই আলোচনায় করা যাক। আজ ঘোষিত বিশ্বকাপের 15 জন দল বা 2 জনের স্ট্যান্ড বাই তালিকাতেও নেই সাইফুদ্দিন। বিশ্বকাপের বিপক্ষে সর্বশেষ সিরিজে 4 ম্যাচ খেলে 8 উইকেট নিলেও তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হয়নি। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই খবর। সাইফুদ্দিনের বদলে তানজিম হাসান সাকিবকে বেছে নিয়েছেন তারা। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে 2 টি-20তে বেদম মার খাওয়াতে কপাল পুড়েছে সাইফুদ্দিনের। সিরিজে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হলেও সেই 2টি টি-20তে এই পেসার খরচ করেছেন 42 ও 55 রান। এর মধ্যে শেষ টি-20তে তো জিম্বাবুয়ের কাছে হেরেই যায় বাংলাদেশ। বিসিবির প্রধান নির্বাচক 2 জনের মধ্যে একজনকে বেছে নেওয়ার ক্ষেত্রে তানজিমের একাগ্রতা ও সাইফুদ্দিনের ইয়র্কার দিতে না পারার কথা উল্লেখ করেছেন। দল ঘোষণার পর প্রশ্নের জবাবে বিসিবি প্রধান নির্বাচক লিপু বলেন, তানজিম সাকিব শ্রীলঙ্কা সিরিজেও দলের সঙ্গে ছিল। তার একাগ্রতা, সেরাটা মাঠে দেওয়ার প্রচেষ্টা বিষয়টি তাকে এগিয়ে রেখেছে। আমরা সাইফুদ্দিনকে যে কারণে দেখতে মুখিয়েছিলাম তা হলো তার ব্যাটিং, কিন্তু সিরিজে ব্যাটিংয়ে সুযোগ পায়নি। আরেকটি হলো ডেথ ওভারে তার ইয়র্কার করার একটি এবিলিটি ছিল, সেটা অনেক কম দেখা গিয়েছে। প্রধান নির্বাচক লিপু জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে তার স্লোগে বোলিং করার, ইয়র্কার দেওয়ার যে দক্ষতা তারা দেখেছিলেন, আন্তর্জাতিক ম্যাচে এসে তার অনেক তারতম্য দেখেছেন তারা। বিশ্বকাপের জন্য আইসিসির কাছে যে প্রাথমিক দল পাঠানো হয়েছিল সেখানেও সাইফুদ্দিনের নাম ছিল বলে দাবি করেছেন সাবেক এই অধিনায়ক। সাইফুদ্দিনকে কেন বাদ করা হয়েছে সেই ব্যাখ্যায় কথা বলেছেন বিসিবির সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সাইফুদ্দিনের না থাকাকে দুর্ভাগ্য আখ্যা দিয়ে সংবাদ মাধ্যমে নান্নু বলেন, দেখেন, জাতীয় দলে 7 থেকে 8 জন পেসার আছে আমাদের। আন্তর্জাতিক ক্রিকেটে যাদেরকে নিয়ে নির্বাচক কমিটি চিন্তা করেছে, সেই হিসাবে সাইফুদ্দিন কিন্তু 8 মাস পর ক্রিকেটে ফিরেছে। এটা বড় একটা কনসার্ন ছিল। জিম্বাবুয়ের সাথে সে অলমোস্ট 4টি ম্যাচ খেলেছে। টিম ম্যানেজমেন্টের কাছে হয়তো ওর ফিটনেস বা স্কিলে কিছু ঘাটতি লেগেছে, যার কারণে হয়তো সে দলে জায়গা পায়নি। এটা ওর জন্য দুর্ভাগ্য। যাকে সুযোগ দিয়েছে তানজিম সাকিব, সেও কিন্তু 23-এর বিশ্বকাপ থেকে দলের সাথেই ছিল। সেই হিসেবে ওর এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। সাইফুদ্দিনের বিশ্বকাপ দলে না থাকাকে আপনি কেমনভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকেও।